হ্যালো ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো দেরি হয়ে গেল, বাট জঙ্গলির রিভিউটা না দিলেই নয়। সো দেখে আসলাম জঙ্গলি। সো এটা আমি শুরুতেই যদি স্পয়লার ফ্রি একটা গল্পটা আমি বলতে চাই। একটা ছেলে, সে হচ্ছে প্রেমের মধ্যে ছ্যাঁকাকে ব্যাকা হয়ে সে একটা জঙ্গলি টাইপের হয়ে যায়। সে ছন্ন ছাড়া জীবনযাপন শুরু করে দেয়। চা নাস্তা খাওয়ার কোনো ঠিক নেই, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, ঘুমের কোনো ঠিক নেই। যখন মানে যে অবস্থা মারাপিট করে এই সেই একটা রুমের মধ্যে অবস্থান অবস্থায় থাকে, এই হচ্ছে সে অবস্থা। এই ছেলেটার কাছে একটা মেয়ে আসে, ছোট একটা বাচ্চা মেয়ে। ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে তার ইমোশনাল সিন সৃষ্টি হয় কি একটা মনস্টারের সঙ্গে একটা বাচ্চা মেয়ে আসার পরে তার যে জীবনের যে পরিবর্তন, সেটাই আসলে এই সিনেমায় দেখার চেষ্টা করা হয়েছে। সো এই হচ্ছে ছিল গল্প। সো অভিনয়ের ক্ষেত্রে যদি আমি আসি, অভিনয়ের ক্ষেত্রে সবাই খুব ভালো করেছে। বিশেষ করে সিয়াম এই অভিনয়ের জন্য বিশেষভাবে ডেডিকেটেড ছিল এই অভিনয়টা করার জন্য। আমি যতটুকু জানি 7 মাস প্রায় সিয়াম চুলদারি কাটে না এই অভিনয়টা, মানে এই চরিত্রের সঙ্গে ফুটিয়ে তোলার জন্য। পাশাপাশি যে বাচ্চা মেয়েটা যেটা অভিনয় করেছে, বাচ্চা মেয়েটা অসাধারণ অভিনয় করেছে, আউটস্ট্যান্ডিং অভিনয় করেছে। আমার মনে হয় আগামী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শিশু ক্যাটাগরিতে সে হয়তো পুরস্কার পেতে পারে বাচ্চা মেয়েটা। আমি এতটুকু এক্সপেক্ট করতে পারি। আর বাকি যারা ছিল অভিনয়ের ক্ষেত্রে, বুবলি বলেন, দিঘি বলেন, তারা সবাই খুব ভালো অভিনয় করছে। অর্থাৎ অভিনয় নিয়ে কারো কোনো কমপ্লিটে খুবই ভালো অভিনয় হয়েছে। ক্যামেরা আর সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, ক্যামেরার কাজটা কেন অসাধারণ হয়েছে ভাই। বাজেট নিয়ে এখানে একটু প্রবলেম যদিও ছিল, তারপরে এখানে ক্যামেরাম্যানের যে ক্যামেরার কাজ, পরিচালকের যে সিনেমাটোগ্রাফির যে ব্যাপারগুলো অসাধারণ হয়েছে, জাস্ট অসাধারণ। আপনি 15-20 মিনিট পরে যে সিনেমার যে কালার গ্রেডিং এর যে ব্যাপারটা, যে সিনেমাটোগ্রাফিটা জাস্ট আপনাকে অবাক করে দেওয়ার মতো। আপনি একটা জিনিস আমি লক্ষ্য করছি, একটা ঘরের মধ্যে জাস্ট একটা সোফা, ওইখানে যেভাবে চিত্রায়িত করা হয়েছে, ওইখানে যে ক্যামেরার কাজটা করা হয়েছে, জাস্ট অসাধারণ, আউটস্ট্যান্ডিং। এই হচ্ছে ক্যামেরার কাজ, খুবই ভালো লাগছে আমার কাছে। এবার যদি আমি সিনেমাটার আসলে নেগেটিভ দিকগুলোর দিকে আসি, তো সেক্ষেত্রে সিনেমাটা আসলে আমার কাছে একটু স্লো লেগেছে। আমার কাছে মনে হয়েছে সিনেমাটা একটু ফাস্ট হলে ভালো হতো। সিনেমাটা মানে অনেকটাই স্লো। তারপরে রইলো সিয়ামের একটা জিনিস, একটা ব্যাপার কি এখানে আসলে সিয়ামের ভোকাল, যে এই ভোকালটা আসলে ওর রোমান্টিক সিনের সময় যে ভোকালটা, আবার অ্যাকশনের সময় যে তার ভোকালটা, প্রায় সেম টোন আমি লক্ষ্য করছি। শুধুমাত্র একটু অথবা সাউন্ডের একটু আপার লোয়ার এরকম, তাছাড়া কোনো কিছু নেই। তো সিয়ামের এই জায়গাটা একটু উন্নতি করতে হবে। আর একটা জিনিস কি, এখানে আসলে যে বুবলি আর দিঘি, বিশেষ করে দিঘির ক্যারেক্টারটা এখানে পুরোই অপ্রয়োজনীয় একটা ক্যারেক্টার। এখানে দিঘিকে না নিয়ে অন্য কাউকে নিলে দিঘির থেকে ভালো অভিনয় করতো, অথবা দিঘির মতো করতো। তবে গল্পের সঙ্গে আসলে যাই হোক, এটা কোনো ব্যাপার না, পরিচালক নিয়েছে, এটা খুব ভালো কাজ করেছে। তো এই গল্পের মধ্যে একটা সামাজিক কিন্তু প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করছেন পরিচালক। খুব সুন্দরভাবে মানুষকে একটা কানেক্ট করার চেষ্টা করছেন। একটা বাচ্চার সঙ্গে একটা মনেস্টারের যে সম্পর্ক, কিভাবে সে তাকে ভালোর দিকে নিয়ে আসে, তো এই দিকটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমি সিনেমা হলে দেখেছি, অনেকজনকে দেখেছি চোখের পানি ফেলতে দেখেছি। যারা একটু ইমোশনাল টাইপের, তারা এই সিনেমা দেখে প্রায় কান্নায় ঘোরাঘুরি দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে। আর যারা একটু মানে একটু ম্যাচুর টাইপের, তো তাদের কাছে মনে হবে আমারই কিছু না। যাই হোক, এই ছিল সিনেমার অবস্থা। আমার পক্ষ থেকে রেটিং হবে 5/10। আর এই সিনেমাটা যদি আপনি ট্রেজার দেখে যদি ওইরকম মনে করেন যে পুষ্পা কিংবা কাইদি ভাইবের একটা সিনেমা, একটা ওইরকম ভাইবের একটা সিনেমা হবে, মার কাট একটা অ্যাকশনধর্মী সিনেমা হবে, তাহলে আপনারা হতাশ হবেন। এই সিনেমাটা পুরোটা একটা ইমোশনাল সিনেমা, পুরোটা একটা মানুষের ইমোশনকে টাচ করার একটা সিনেমা। দেখ, তবে সামাজিক প্রেক্ষাপটটা মানুষকে বোঝানোর যে একটা যে বিষয়টা বোঝাতে চেয়েছিলেন পরিচালক, সেটা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। আশা করি এই সিনেমাটা ভালো ব্যবসা করবে। এবার ঈদে বরবাদ, দাগি, জঙ্গলি, চক্কর, জিন সবগুলোই ভালো ব্যবসা করুক। আমরা চাই বাংলাদেশের বাংলা সিনেমার সুদিন ফিরে আসুক। আমরা দর্শকরা সেই অধীর অপেক্ষায় বসে আছি। সো পরিচালক এবং সিয়ামকে সেলুট, তারা খুব ভালো কাজ করছে। আর সব দিক থেকে আপনার সিনেমাটা দেখতে পারেন। তো ধন্যবাদ সকলকে।